আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 উত্তর রামপুর বিশ্ব রোড কুমিল্লা এর নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার এবং এই পদে 7 জন লোক নিবে এবং এই পদের সংখ্যা কম বেশি হতে পারে। এবং এই পদে আপনার তারা বেতন প্রদান করবে 2016 প্রবেশ বেতন কাঠামো অনুযায়ী 18,300 থেকে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে আপনি প্রাপ্য হবেন। এবং যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে, এই পদের জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আপনার জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে 5 এর মধ্যে। এবং কম্পিউটার বাংলা গতি থাকতে হবে আপনার 10 এবং ইংরেজিতে গতি থাকতে হবে 30 টাইপ করার ক্ষেত্রে। এবং অফিস যন্ত্রপাতি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে। এবং সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা আপনার প্রদান করতে হবে এবং প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা আপনার থাকতে হবে, অর্থাৎ আপনার গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, দেখেন এখানে কি বলছে তারা। অত্র প্রবেশের ভৌগোলিক এরিয়া ব্যতীত সকল জেলার বাসিন্দা ভৌগোলিক এরিয়ার তালিকা ওয়েবসাইটে তারা দিয়ে দিয়েছে। ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত পেয়ে যেতে পারেন। এবং এই পদগুলিতে আবেদন করার জন্য আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্ত কি বলছে দেখেন। উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইট pbs2.kumilla.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যে ওয়েবসাইট www.reb.gov.bd হতে A4 সাইজের কাগজে ফর্ম নম্বর এখানে দেওয়া আছে এবং ভার্সন 1 ডাউনলোড করে সংগৃহীত করতে হবে। পূরণযোগ্য প্রবেশপত্র এবং সংগৃহীত আবেদন ফর্ম সহ হস্তে পূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে 100 টাকার মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক হতে 100 টাকা মূল্যমানের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সঙ্গে আপনাকে সংযুক্ত করত আগামী 16 মার্চ 2025 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 উত্তর রামপুর বিশ্ব রোড কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র তারা প্রেরণ করতে হবে। এবং সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না। এবং এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর কোনো আবেদন তারা গ্রহণ করবে না। এবং এই আবেদনপত্রের সঙ্গে আপনার কোন কোন কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে, দেখেন এখানে কি বলছে তারা। ছবির পিছনে নাম লেখা সম্বলিত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি। এখানে কিন্তু মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র এবং 100 টাকার মূল্যমানে পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে 100 টাকা মূল্যমানে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি আপনাকে সংযুক্ত করতে হবে। এবং 16 মার্চ 2024 তারিখে সহকারী ক্যাশিয়ার পদে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে এবং ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরেই যে কোনো পর্যায়ে বা প্রার্থিতা বাতিল করবে তারা। এবং যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্র কোনো অংশ প্রযোজ্য না হলে সেই ক্ষেত্রে প্রযোজ্য অংশ নয় উল্লেখ করতে হবে। এবং
প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, ঠিকানা সহ আবেদনপত্রের অসম্পূর্ণ ও সত্যতা অসঙ্গতি প্রমাণিত হলে তারা বাতিল করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, নিয়ে সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।